হ্যাঁ দুইটার মাঝখান থেকে একটা পয়েন্ট বেরিয়ে গেছে, রাইট? ওখানে হবে প্রতিটি 12 ভোল্ট, ঠিক আছে? এই হলো আমাদের মোটর। আচ্ছা মোটরের মধ্যে দেখা যায় মানে সেম কালারের দুইটা ওয়্যার থাকবে, আচ্ছা হয় ব্ল্যাক, না হোয়াইট, না হয় রেড, তিনটার যে কোনো একটা। তো এখানে হচ্ছে ব্ল্যাক। এই ব্ল্যাক দুইটাকে আমরা একত্র করছি শর্ট, ঠিক আছে? আচ্ছা শর্ট করে ওখান থেকে আমরা এই যে এখানে ব্ল্যাক আছে, হ্যাঁ ঠিক আছে? শর্ট করে ওখান থেকে আমরা পজিটিভ পয়েন্টে বের করে নিয়ে আসছি, আচ্ছা এনে এখানে ডায়োডের নেগেটিভ নিচে 4টাকে শর্ট, এখানে দেখা যাচ্ছে ডায়োডের নেগেটিভ শর্ট হ্যাঁ এখান থেকে বের হয়ে গেছে। আবার এখানে দুইটা নেগেটিভ নেগেটিভ শর্ট এখান থেকে শর্ট হয়ে আমরা এখানে কি করেছি 12 ভোল্ট পজিটিভ দিয়েছি। আচ্ছা কিবোর্ডকে এখনো দিইনি, হুম ঠিক আছে? আর মোটরের যে পয়েন্টটা, ঠিক আছে, মোটরের যে পয়েন্ট, এই পয়েন্টে আমরা এসে এখানে যোগ করে দিই, আচ্ছা মানে এখানে রেখে দিলাম। রেখে দিন যেহেতু 12 ভোল্ট এখানে দিব, তো 12 ভোল্ট মোটর এখান থেকে পাবে, আচ্ছা পাবে হ্যাঁ ঠিক আছে? গেল। এখন আমাদের যে নেগেটিভগুলো সব চলে গেছে কালেক্টরের মধ্যে। হুম কালেক্টর কালেক্টর প্রত্যেকটা ট্রানজিস্টরের কালেক্টরের মধ্যে নেগেটিভ নিচে পজিটিভ চলে গেছে, হুম ঠিক আছে, প্রত্যেকটার মধ্যে। হুম আর ইমিটারগুলো কী করলো, গ্রাউন্ড হয়ে গেছে, প্রত্যেকটা ইমিটার গ্রাউন্ড। এখান থেকে এখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে পুরো লাইনটা শর্ট, ক্লিয়ার? এরপর কী আছে আমাদের যে মোটরের যে কয়েলের পয়েন্টটা, হ্যাঁ কয়েলের পয়েন্টটা প্রত্যেকটা পয়েন্ট আসবে কালেক্টরের মধ্যে। আচ্ছা তাহলে বেস, মাঝখানে কালেক্টর, ইমিটার। এই কালেক্টরের মধ্যে এই যে পয়েন্ট আসছে মাঝখানে আছে, মাঝখানে এটা ডায়োডের মাথায় সোল্ডিং করা আছে। আচ্ছা এখানে ডায়োডের মাথায় সোল্ডিং করা আছে, যেহেতু কালেক্টরের মধ্যে ডায়োড আছে, আচ্ছা ডায়োডের মাথায় ডাইরেক্ট দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। আচ্ছা এগুলো এ বি সি ডি এভাবেই প্লিজ সিরিয়ালি কানেকশন করা আছে। আমাদের এখন যে ইয়েটা সিকোয়েন্সটা যে আমরা অন্য থেকে নিব, হ্যাঁ ওটা নিয়ে কোথায় দেবো, রেজিস্ট্যান্সের এই মাথায়। হ্যাঁ আর যদি আইসিটা করি তাহলে 5 নম্বর পিন থেকে এনে 5 নম্বর পিন থেকে এনে এখানে দিয়ে দেবো, আচ্ছা সেই